অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা ফ্লোর দিয়ে পাইপ নেওয়াটা পছন্দ করে না। আসলে ফ্লোর দিয়ে পাইপ নেওয়াটা কিন্তু ক্ষতির কিছু না, আর এখানে কিন্তু আপনার বিল্ডিং এর কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ ছাদের চাইতে ফ্লোর দিয়ে পাইপ দেওয়াটাই বিল্ডিং এর জন্য ভালো। কিন্তু পার্মানেন্ট ভাবে তো আর ওইভাবে কাজগুলো করা যায় না বাইরের দেশের মতো। যখন বাড়িওয়ালা প্ল্যান চেঞ্জ করে বা তারের দূরত্বটা খুব বেশি হয়ে যায় ছাদ দিয়ে ঘুরায় নিলে, তো সেক্ষেত্রে আমাদের এই ছাদ দিয়ে পাইপটা না নিয়ে ফ্লোর দিয়ে নেওয়াটা অসুবিধার কিছু না। তারপরেও কিছু কিছু বিষয়গুলো খেয়াল রেখেই কিন্তু আমাদের এই ফ্লোরের পাইপগুলো দিতে হয়। যেমন পাইপের বিষয়টা, এখানে চেষ্টা করবেন 1 ইঞ্চি পাইপটা যেন না দেওয়া লাগে, অর্থাৎ টাইলসের একটা ব্যাপার আছে, তাই 3/4 পাইপটা দিলে সবচেয়ে ভালো হয়। কোনো কোনো জায়গায় দেখি এখানে টি সকেট ব্যবহার করে, আবার সার্কুলার ব্যবহার করে, এই কাজগুলো কিন্তু করা যাবে না। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যেন এই পাইপটা লোড না থাকে তারের কারণে। অর্থাৎ এখানে 50% পাইপ যদি আপনি ফাঁকা রাখতে পারেন তাহলে কিন্তু এটা নিরাপদ। তারপর পাইপের ভিতরে যেন পানি না ঢুকে যায়, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকে এই জয়েন্টগুলোর ভিতরে পিপিসি গামটা ইউজ করে না, এবং সবচাইতে ভালো হয় এখানে কয়েল পাইপটা ইউজ করা। তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি ফ্লোর দিয়ে পাইপ দিতে পারেন তাহলে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারই আপনাকে বাধা দিতে পারবে না, এবং ভবিষ্যতে এই পাইপের মধ্যে আপনি রিপেয়ারিংও করতে পারবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।